বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়লেন যারা তাদের ভিতরে উল্লেখযোগ্য অনেক সাহাবার নাম বলা যায়। এক্ষুনি একজন সাহাবার নাম বলছি, নাম তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নাম শোনা আছে না নেই? একটু কথা বলেন বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন ঘনিষ্ঠ সাহাবা। শুধু তাই নয়, পুরুষদের ভিতরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ও বাবা জিনা মায়েরা, তিনি একজন মুসলমান, তার পরিচয় তিনি ইসলাম ধর্মের। একটু খেয়াল করুন, এই কথা আমার বাপ ভাই, আমার মা বোনেদের সবার জন্য অনুকরণীয়, অনুসরণীয়, মনে রাখার একান্ত প্রয়োজন। হযরত আবু হুরায়রা এমন মুসলমান, আল্লাহর নবী দুনিয়াতে আবু হুরায়রাকে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এমন একজন ঘনিষ্ঠ সাহাবা। কোনো একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাবেন, হাঁটতে শুরু করেছেন, চলতে আরম্ভ করেছেন। কিছু রাস্তা যাওয়ার পর আবু হুরায়রা এমন একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবা রাস্তার ধারে আচমকা বসে পড়লেন। শরীরটা প্রচন্ড দুর্বল, দেহে শক্তি নাই, হাঁটা চলার ক্ষমতা নাই, রাস্তার ধারে চুপচাপ বসে পড়লেন। ও বাবা জিনা মানা খেয়াল করুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চুপচাপ যে রাস্তার ধারে বসেছিলেন, ওই রাস্তা দিয়ে আল্লাহর নবীর আর একজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আবু হুরায়রা যে রাস্তার ধারে বসে, ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা আবু বকরকে দাঁড়াতে বললেন, ও নবী সাহাবা আবু বকর, একটু দাঁড়িয়ে যান, অত্যন্ত ক্ষুধা পেয়েছি, আমাকে একটু খাওয়ার জন্য খাবার দিন, আমার জন্য একটু খাবার দেওয়া যাবে নাকি? আবু বকরকে, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লাউ উযিনা ঈমানুহু আবি বকরিন লাযাদা ঈমানুহু, আল্লাহর নবী বললেন তামাম দুনিয়ার ঈমানদারের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার সাহাবা আবু বকরের ঈমান অপর পাল্লায় দিলে আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। একটু জোরে বলেন না। বসে আছেন আবু হুরায়রা আর রাস্তা দিয়ে যাচ্ছিলেন আবু বকর। একটু মন দেব বাপ ভাই মা বোন। আবু হুরায়রা আবু বকর হুজুরের কাছে বললেন, আমার একটু খাবার দেওয়া যাবে? আমি না খুব ক্ষুধা পেয়েছি, আমি হেঁটে আমি জায়গা পর্যন্ত যাব, সেই শক্তি আমার দেহে নাই। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হযরত আবু বকর সিদ্দিক খাবার দিলেন না, খাবার না দিয়ে চলে গেলেন। পিছন আসছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওমরকে দাঁড়াতে বললেন, ভাই ওমর, একটু খাবারের ব্যবস্থা করা যাবে নাকি? অত্যন্ত ক্ষুধা পেয়েছি, গন্তব্যে যাওয়ার মতো ক্ষমতা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু হুরায়রা খাবারের আবেদন করলেন। হযরত আবু হুরায়রা যখন খাবার চাইলেন, হযরত ওমর খাবার না দিয়ে তিনি তার মতো চলে গেলেন। ও বাবা জিনা মায়েরা, হযরত আবু বকর এবং হযরত ওমর এই দুজন খাবার না দিয়ে চলে যাওয়ার কারণ হলো এই দুইজন সাহাবার ওই দিন খাওয়া হয়নি। ও আমার
বাজান বারা মনে রেখুন, নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা লাগে। পিছনে আসছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন আবু হুরায়রা রাস্তার ধারে বসে রয়েছেন, মনটা মলিন। নবী আবার জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা আবু হুরায়রা, শরীর খারাপ হলো নাকি, শরীর অসুস্থ নাকি, এখানে এইভাবে বসে থাকলে কেন? আবু হুরায়রা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার শরীর খারাপ হয়নি, আমার শারীরিক অন্য কোনো সমস্যা হয়নি। ও আল্লাহর নবী, দীর্ঘ সময় না খাওয়ার কারণে আমার শরীরটা প্রচন্ড দুর্বল, হাঁটতে চলতে পারছি না, গন্তব্যে যেতে পারছি না। আল্লাহর নবী কথাটা শুনে আর দেরি করলেন না। আল্লাহর নবী, আমাদের নবী আবু হুরায়রার হাতটা ধরে সোজা বাড়ি নিয়ে চলে গেলেন, নিজের বাড়ি নিয়ে গেলেন। বাড়িতে ছিলেন আয়েশা। নবী আমার বাড়িতে পৌঁছে গিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আয়েশাকে ডাক দিলেন, ও বিবি আয়েশা, বাড়িতে খাওয়ার কিছু আছে নাকি, কোনো খাদ্য আছে নাকি, বাড়িতে কোনো খাবার আছে নাকি, কোনো খাদ্য আছে নাকি? আম্মা জান আয়েশা ঘরের ভিতর থেকে জবাব দিলেন, ও আল্লাহর নবী, বাড়িতে খাবার আছে না নাই ওটা তো আপনিও জানেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? দুই সাহাবার কথা বলেছি। নবী আয়েশাকে আম্মাজানকে জিজ্ঞাসা করলে বলছেন আসে কিনা সে তো জানেন তো আপনি, তার মানে অনেকটা আছে। হ্যাঁ না বলেন বাবা, অনেকটা আছে কি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী পরিবারে যে অভাব যে কষ্ট বর্তমান জামানায় ফকির মিসকিনদেরও নাই। কথা বলেন ঠিক না ভুল? একটু কথা বলেন না বাবা। আল্লাহ নবী রোজা ছিলেন, রোজা। ও বাবা জিনা মায়েরা, আমরা সারাদিন রোজা থাকি, সন্ধ্যাবেলা একটু ইফতার করি না, করি না? কথা বলেন, সন্ধ্যাবেলা একটু ইফতার হয়, পারো কথা যেমন তার তেমন জোগানো হয়। যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করতেন না। ওই নবী সারাদিন রোজা রয়েছেন, সারাদিন রোজা আছেন, সন্ধ্যাবেলা বাড়িতে চলে গেলেন আম্মাজান খাদিজার কাছে। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মাজান খাদিজার কাছে নবী চলে গেলেন, বিবি খাদিজা, আমি তো সারাদিন রোজা ছিলাম, সন্ধ্যাবেলা একটু ইফতার করব, ও খাদিজা একটু জোগাড় কিছু করলে নাকি? আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করুন, আপনার জন্য আমি ইফতার জোগাড় করতে পারি নাই, আপনার জন্য ইফতার জোগাড় করতে পারি নাই, হুজুর আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করুন। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন, ও বিবি খাদিজা, ইফতারের জোগাড় যেহেতু নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন থেকে আবার রোজার নিয়াত করে নিলাম। কি বললাম, আর হয়ে গেল নাকি? একটু হ্যাঁ না বলেন না। ও খাদিজা, ইফতারের যখন জোগাড় নাই, আমি আবার রোজার নিয়াত করে নিলাম। শুরু হয়ে গেল দ্বিতীয় রোজা। রাত চলে গেল, সারাদিন চলে গেল, সন্ধ্যাবেলা আল্লাহর নবী আম্মাজান খাদিজার কাছে এসে বলেন, বিবি খাদিজা, ইফতার কিছু জোগাড় করলে নাকি? আম্মাজান খাদিজা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার জন্য ইফতার জোগাড় করতে পারি নাই, আপনার জন্য কোনো খাবার জোগাড় করতে পারি নাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে যখন কথা শুনিয়ে দিলেন, আল্লাহর নবী খাদিজাকে শুনিয়ে দিলেন, ও বিবি খাদিজা, ইফতারের জোগাড় যখন হয়নি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে
আগামী কালের রোজার নিয়াত করে নিলাম। চলতে লাগলো 3 দিন। ও বাবা জিনা মানা, আল্লাহ নবী তৃতীয় দিন রোজা রাখলেন। রাত চলে গেল, দিন চলে গেল, সন্ধ্যাবেলা নবী আবার চলে আসলেন। বিবি খাদিজা, খাবার কিছু জোগাড় করলে নাকি? খাবার কিছু জোগাড় হলো নাকি? আম্মাজান খাদিজা বললেন, ও আল্লাহ নবী, বাড়িতে আমার কিছু ছিল না। আপনার একজন সাহাবা আপনার ইফতার করার জন্য 2 পিস রুটি দিয়ে গেছেন, ওইটুকু আছে। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, আমি মুহাম্মদ আজ ইফতার করব। সুবহানাল্লাহ বলবেন না? একটু মোহাব্বত করে হয় না? এটা কিন্তু আমাদের জন্য না, আমাদের জন্য না কিন্তু, যে ইফতার করব না, সেহরি করব না, রোজা থাকবো। এটা নবীর জন্য খাস। চলেন, এই আবু হুরায়রা, আবু বকর, হযরত ওমর, 3 সাহাবা আর নবী পরিবার, আমি এই কয়েকটা দৃষ্টান্ত এই জন্য এনেছি, নবীর পরিবারে এত অভাব। আবু বকরের মতো রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবা, এরপরেও তার এত অভাব। আবু হুরায়রা, ওমর রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন, তাদের এত অভাব, এত কষ্ট থাকার পরেও রেকর্ড দেখাতে পারবেন যে খাবারটা আল্লাহ খেতে নিষেধ করেছেন সেই খাবার খেয়েছেন। কি আমি কি বাঙালি, আপনারা কি অবাঙালি নাকি? রেকর্ড দেখাতে পারবেন নবীর পরিবার, নবীর কোন সাহাবা এত অভাব, এত কষ্ট থাকার কারণে আল্লাহ যে পথে টাকা কামাই করতে নিষেধ করেছেন সেই পথ তারা ধরেছিলেন। একটু হ্যাঁ না বলেন না? এত অভাব, এত কষ্ট থাকার পরেও হাতে গোনা সেই কটা মুসলমান ইসলামের বাউন্ডারি অতিক্রম করে নিজেদের চাহিদা মিটিয়েছিলেন। কথা বলেন বাবা, নেই তো? ও বাবাজিরা, ভাইরা, শেষ কথা বলছি। আল্লাহ নবী, মহান আল্লাহ এত অভাব কষ্ট দিয়ে পরীক্ষা নিলেন। নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা, আল্লাহ তাদেরকে এত অভাব এত কষ্ট দিয়ে পরীক্ষা নিলেন। এরপরে ইসলামের বাউন্ডারি অতিক্রম করেননি। কথা বলেন ঠিক না ভুল? বাইরে তো যাননি, আর ভিতরের কাজগুলোও ছাড়েননি। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাব্বতে বলেন না? খাওয়া হয়নি বলে, খাওয়া হয়নি বলে নামাজ পড়েননি, আছে নাকি? খাওয়া হয়নি বলে রোজা রাখেননি, খাওয়া হয়নি বলে আল্লাহ নিষেধ করেছেন অথচ ছাড়েননি, আছে নাকি বাবা? নেই। ও বাবা জিরা মায়েরা, আমি শেষ কথা বলছি। এত অভাব এত কষ্ট যাদের ভিতরে ছিল, এরপরেও তারা যদি আদেশ পালনে এত যত্নবান হন, এরপরেও যদি আল্লাহ যে পথ ধরতে, যে রাস্তায় যেতে, যে কামাই করতে, যে খাবার খেতে নিষেধ করেছেন, এত অভাব কষ্টের পরেও যারা সেই পথ ধরেননি, তারা মুসলমান আর আমরা মুসলমান এক না আলাদা? একটা হাত তোলেন দিন যে খাওয়া হয় না তাই মহিলা সমিতি করছেন। হাত তুলবে নাকি কেউ? যে এই পরিবারটার খাওয়া হয় না বলে মহিলা সমিতি করছেন, বন্ধনের সঙ্গে যুক্ত হয়েছেন। একটা হাত দেখান দিন। নবীর থেকে সাহাবাদের থেকে তার অভাব বেশি, তাই 10 টাকায় 10 লাখ পাওয়ার ধান্দায় লটারি কাটছেন। একটা হাত দেখান দিন। নবী সাহাবাদের থেকে অভাব বেশি, তাই ভাই হয়ে বোনের হক ফাঁকি দিয়ে, বাপকে ভুল বুঝিয়ে বোনের এবং ছোট ভাইয়ের জমি নিজের নামে লিখে নিয়েছেন। একটা হাত তোলেন। নবী বা নবী সাহাবাদের তুলনায় অভাব বেশি, তাই
জমিটা লিজ দিয়েছেন গরিব মানুষটার কাছে, ধান পড়ে গেছে তার, সরকার ক্ষতিপূরণ দেবে, পাওনা তো তার। দলিল তো আমার কাছে। দলিল কার কাছে? দলিল তো আমার কাছে। কাগজপত্র জমা দিলাম, ক্ষতিপূরণ পালাম, আমি লিজের টাকাও পালাম, ক্ষতিপূরণের টাকাও পালাম। ক্ষতি হলো গরিব লোকটার। কি বিরাট খারাপ লাগছে নাকি শুনতে? একটা মুসলমান হাত তোলেন দিন যে খাওয়া হয় না তাই দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন। দুর্নীতি, ঘর ভাঙলো আমার, আর বাচ্চার একজন ভুল করে ঢোকে নাকি? ভুল করে ঢোকে। আমার ভেঙেছে, আমার যা ক্ষতি হয়েছে ও 1 লাখ দিলেও আমারও ক্ষতিপূরণ হবে না, তাই বুদ্ধি করে যার ক্ষতি হয়নি তার দেন, তুই অর্ধেক নিবি আর আমার অর্ধেক দিবি, তোরও লাভ আমারও লাভ। এরা মুসলমান? একটু কথা বলেন না বাবা। আমি, আপনারা কেউ আমার ঘরে ডাকাত করতেও যাননি। আপনাদের সাথে আমার ছেলে মেয়ে কি ভাই বোন বিয়ে শাদী দিয়েছিলাম, গন্ডগোল হয়েছে, সে কারণে রাগারাগিও হয়ে নেই যে কারোর উপরে রাগ করে কিছু বলছি। বিবেকটার একটু জিজ্ঞাসা করুন না বাবা। মাস্টার বলে পরিচয় দিলে পড়ানোর যোগ্যতা যদি তার থাকতে হয়, ডাক্তার বলে পরিচয় দিলে ন্যূনতম চিকিৎসার অভিজ্ঞতা যদি তার থাকতে হয়, ড্রাইভার বলে নিজেকে পরিচয় দিলে গাড়ি চালানোর অভিজ্ঞতা যদি তার থাকতে হয়, আমি মুসলমান বলে নিজেকে পরিচয় দিয়েছি, আমার ভিতরে ইসলাম থাকবে না ইসলাম বিরোধী আদর্শ থাকবে? একটু কথা বলেন বাবা। আমার ভিতরে ইসলাম থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। কমলাপুর গ্রামের এই সভা আজ থেকে 11 বছর আগে আমি এসেছিলাম। এই গ্রামের লোকের মনে নেই তো? আমার মনে আছে, 11 বছর আগে আমি এসেছিলাম এই স্টেজেই। আচ্ছা, এই সভাটা যদি এবছর না হতো, গল্প করছি না, এই সভাটা যদি এবছর না হতো, এ গ্রামের লোকের পাপ হতো? পাপ হতো? এ সভাটা দিয়ে গ্রামের লোকের পাপ। আচ্ছা, আগামীতে যদি না দেন পাপ হবে? হবে না তো। এ সবাই গ্রামের লোক দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক না ভুল? আচ্ছা, এই নামাজ পড়তেও পারেন, এখানে যারা আছেন এই গ্রামের লোকের তুলনায় বাইরের লোক বেশি, ঠিক না ভুল? মজলিসে গ্রামের লোকের তুলনায় বাইরের লোক বেশি, কারণ গ্রামের লোক সুন্নত আদায় করছে, সব মেহমানদের মেহমানদারি নিয়ে ব্যস্ত, তো কুটুম আপ্যায়ন নিয়ে ব্যস্ত। তো এখানে বহু গ্রামের লোক এসেছেন, যদি না আসেন বাড়ির থেকে ধরে আনা যাবে। বাইরের গ্রামের কি এ গ্রামের লোক, এ সবাই মন চাইলে আসবেন, না চাইলে আসবেন না, অর্থাৎ স্বাধীনতা। আসতেও পারেন, নাও আসতে পারেন। মসজিদের মাইকে আজান হলে নামাজে মসজিদে যেতেও পারেন, যেতেও পারেন। এ সভাতে কেউ 1 টাকাও চাঁদা দিতেও পারেন, নাও দিতে পারেন, ব্যক্তি স্বাধীনতা তো। কথা বলেন না। আচ্ছা, লোকটা যদি সুদখোর হন, সুদ বাদ দিতেও পারেন, নাও দিতে পারেন, নাও দিতে পারেন। আর বলবো না, কঠিন হয়ে যাচ্ছে। তকবীর দেন, নারায়ে তকবীর। হয়নি। কারোর জন্য আল্লাহু আকবার বলা ফরজ, কারোর জন্য সুন্নাত, কারোর জন্য নফল মনে না করে সবাই সমান মনে করে একটু আল্লাহু আকবার বলেন দিন, নারায়ে তাকবীর। কেননা সচরাচর পিছন দিকে শ্রোতারা মনে করেন যা হয় সামনের লোকের উপর দিয়ে হয়ে যাক, এটা তো স্বার্থপরের মতো মন চিন্তা ভাবনা। সবাই মিলে সামনে পিছনে, আর মাঝখানের ওই যে জায়গাটা কবর আছে, ওই জায়গাটা তো কবরবাসীরা তারা আল্লাহু আকবার বলতে পারবেন না, তো কবরবাসী বাদে যারা আমরা অন্তত জ্যান্তবাসী আছি, সবাই মিলে একটু জোরে বলেন দিন, নারায়ে তাকবীর। কমলাপুর গ্রামের ঐতিহাসিক ইসালে সওয়াব, কমলাপুর গ্রামের ঐতিহাসিক মহান ইসলামী জলসা, নারায়ে তাকবীর। আন্না ইসলামের জন্য সাহাবারা জীবন দিলেন, ঘর ছাড়লেন ইসলামের জন্য, গায়ের পোশাকটাও খুলে দিলেন।
আচ্ছা, ইসলামের জন্য কোনো দিন যদি জীবন লাগে, আমি ওই বক্তা না যে হাত তুলতে বলে বিরক্ত করব, এটা বিরক্ত করার জন্য না, এটা বিরাট শিক্ষার জন্য। ইসলামের জন্য কোনো দিন যদি জীবন আবার লাগে, সেই পরিবেশ যদি আবার কোনো দিন ফিরে আসে, ইসলামের জন্য জীবন দিতে রাজি হবেন না কে? একটু হাত তুলুন দিন। হ্যাঁ, ইসলামের জন্য কোনোদিন যদি জীবন লাগে তাহলে রাজি হবেন না কে? তার মানে হাত নামিয়ে রেখেছেন মানে সবাই রাজি, সবাই রাজি। আচ্ছা, যারা যে মজলিসের শ্রোতারা ইসলামের জন্য জীবন দিতেও রাজি, সেই মজলিসের আমি 10টা শ্রোতা কি পাবো না ওই ইসলাম প্রচার করার জন্য এই মজলিসটা করতে 2000 টাকা দেবেন? জীবনের থেকে কি 2000 টাকার দাম বেশি? বুঝতে পারেননি মনে হচ্ছে আমার কথা। জীবনের থেকেও কি 2000 টাকার দাম বেশি? বেশি না। এই যারা এতগুলো মানুষ যারা আছেন, আগামী বছর এই সভাটার জন্য একদম বিপিএল বাজেট, সবার খরচ হিসাবে 2000 টাকা আমি শুরুটা করি। 2000 টাকা কজনে কথা বলেছি? 10 জন। এতে কত? 3000 টাকা। বাংলাদেশ তা আমরা কি মরে গেছি নাকি? বাংলাদেশের লোক জিতে যাবে আর আমরা হেরে যাবো? তাকবীর দেন, নারে তাকবীর। বাংলাদেশ থেকে এসেছেন আমাদের মেহমান, যিনি হন বাংলাদেশের মেহমান, তিনি আমাদের এদেশের লোক না। বাংলাদেশের লোক ফাঁস হবে আর আমরা চুপ করে বসে থাকবো? এই দেশের মান রাখতে একজন অন্তত বলেন আমি 3100 টাকা দেবো। একজন অন্তত বলেন। আমি বলে হিংসা করে বলছি না, আমার টাকা লাগবে তাই। অন্তত আমরা জিততে দেব, আমরা জিতবো। একজন বলেন আমি 3100 টাকা দেবো। আল্লাহর একজন বান্দা বলেন। হাফিজুল ভাই, ইব্রাহিম মন্ডল। ইব্রাহিম মন্ডল ভাই আমার অনেক দিনের পরিচিত মানুষ। তো কি দেবেন আগামী বছর? ওই তাহলে হেরে গেলাম। সেই তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা রাগ করছেন নাকি আমার উপরে? আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের মেহমান বাংলাদেশ থেকে যিনি এসেছেন, তিনি যদি আদৌ নাও দেন, এই মজলিসটাতে যদি এসে শরীক হন, এতেই আমরা খুশি। কথা বলেন বাবা। এরপরেও তিনি 3000 টাকা নগদ দিলেন। আল্লাহ তা দান কবুল করুন। আমার ইব্রাহিম ভাই তিনিও 3000 টাকার ওয়াদা করলেন, 1000 নগদ দিলেন, 2000 টাকা পরে দেবেন। আল্লাহ দেশি বিদেশি দাতাদের দান কবুল করুন, মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে বরকত দিন, আসন্ন বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ পাক দাতাদের কারো বাপ কবরে, কারো মা কবরে, কারো দাদা দাদি নানা নানি কবরে, আল্লাহ দাতাদেরই দাম, দাতাদের মোরদাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। মোহাব্বতে বলুন আমিন। দিলেন 3, চাইলাম 2 কেন বলেন দিন? আমি যদি 3 চাইতাম, আপনারা যদি 2 দিতেন, আমারও খারাপ লাগতো, আপনাদেরও খারাপ লাগতো। একদম আমার কালেকশনের সিস্টেমটাই এই, চাইবো কম, শ্রোতারা বেশি দেখ, তাদেরও আনন্দ হবে, আমার আনন্দ হবে। কথা ঠিক না ভুল? কি বলেন? তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর। হয়নি বলো, দান দেয় এরকম তাকবীর দিলে। আপনারা একজন তাকবীর দেন দিন আপনাদের ভিতরে। হ্যাঁ, আমার মাইক লাগবে কি জন্য? মাইক লাগবে তো আমি কি করেছি? নারে তাকবীর। আর একটু জোরে হয় না? নারে তাকবীর। ইয়ামিন মোল্লা মন্ডল বিরাট হিংসুটে লোক, এরা দুজন 3000 দিয়েছে, আমি 4 দেবো। মাথা খারাপ হয়েছে আমার, আগে উঠতে দেবো? আচ্ছা, ইয়ামিন মন্ডলের উপরে কারো রাগ আছে? আমার কথা বুঝতে পারেননি মনে হচ্ছে। ইয়ামিন মন্ডলের উপরে কারো রাগ আছে? যদি থাকে একটু চেপে দেন না।
কি দিয়ে চাপবে? হাত দিয়ে, হাত দিয়ে বলে। কোথায়? বনগাঁ জয়পুরে বাড়ি, সেকেন্দার নামে আল্লাহর এক বান্দা, 1000 টাকা নগদ। শিগগির বলেন। ইব্রাহিম কারিগর, কমলাপুরে বাড়ি, 500। ইব্রাহিম ভাইয়ের মা 500 টাকা। যদিও আমি ঘনজাল টানিনি এখন। বলেন ওই কি কি 4000 কে বললো? ও 4000 কে বললো? ইয়ামিন মন্ডল 4000 টাকা দেবেন। এখন 4000 আমি কি চেয়েছি? এটা হ্যাঁ না বলে না। 4000 আমি কি চেয়েছি? এখন হয় 4000-এর একটা জোর দিতে হবে, আর না ইয়ামিন ভাইয়ের হাতে পায়ে ধরে আমি টাকা ফিরিয়ে দেবো। 4000 একা থাকবে কেন? কেন এই গ্রামে শুধু ইয়ামিন ভাইয়ের টাকা আছে, আর কারণ নেই? 4000-এর একটা জোর, এবং আমার বিশ্বাস কারণ না কারোর রাগ তো আছে। সে আবার দেখেন 100 টাকা বেশি বলে কিনা। তকবীর দেন নারে তকবীর। আর একটু জোরে বলেন নারে তকবীর। আল্লাহ আমার ইয়ামিন ভাই আরো কয়েকজন, আল্লাহ কেউ 4000 টাকা, ইয়ামিন ভাই বললেন 4000 টাকা দেবেন। আল্লাহ এক বান্দা জয়পুর নিবাসী 1000 টাকা, একজন বান্দাও মান্ডি 500 টাকা। আল্লাহ ইসলাম প্রচার প্রসারের আল্লাহ মজলিসে দাতাদের দান কবুল করুন, দাতাদের মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে বরকত দিন, আসন্ন বালা মুসিবত থেকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন আল্লাহ দাতাদের দানগুলো দাতাদের মুর্দাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন। একটু মহাব্বতে বলেন আমিন। এটা জোর জুলুম না, এটা আমার আবদার। ইয়ামিন ভাইয়ের জোর একজন 4000 হবেন, একজন। আমি বলো 2000 দিয়ে শুরু করেছি, কেউ একজন 4 দিয়েছেন, জোর একজন লাগবে। কেউ যদি বলেন আমি 5 দেব, জোর খুঁজে তাই বলবেন। একটা বাস্তব কথা বলবো, মজলিসে এই কালেকশনগুলোতে অংশ নেন গ্রামের লোক। কথা বলেন, গ্রামবাসীরা বেশি। কিন্তু মজলিসে আমি যদি এখন হাত তুলতে বলি, 3 ভাগের 2 ভাগ এই গ্রামের বাইরের মেহমান। এখন বিরাট কালেকশন হবে। আমি মাইকটা নিয়ে যদি রাস্তায় যাই, রাস্তায় গেলে হবে না? হবে। যাক, আমি যাব না, আমি অতটা নিচ নই। 4000 টাকার দাবি থাকলো, 2000 টাকা 10 জন আল্লাহর বান্দাকে দিতে হবে, 2000। আর আপনাদের পারকতা অনুযায়ী 3000, 4000, 5000, যে যা খুশি বলেন। 2000 টাকার 10 জন আল্লাহর বান্দা আমি দিল থেকে, অন্তর থেকে একদম ভালোবেসে চাচ্ছি। এটা জোর না, জুলুম না, হুইপ না। আপনারা 3000 দেন, 3500 দেন, 4000 দেন, 5000 দেন, ওটা আপনারা বলুন। আমি নজু মন্ডল 1000 টাকা, আলহামদুলিল্লাহ। তকবীর দেন নারাই তকবীর। আরো জোরে বলেন নারাই তকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নগদ ভালোই দিচ্ছেন তো। সভ্য চাষি না সাচি? সভ্য নাম হলো সভ্য, এই গ্রামেই বাড়ি। 5000 টাকা নগদ দিলেন। একটু তকবীর দেন নারাই তকবীর। আরে আল্লাহ, নারাই তকবীর বললে আল্লাহ আকবার বলতে হয়, তাও জানি না আমরা। নারাই তাকবীর। আচ্ছা, 5000 টাকা আজকে কেউ নগদ দেবে, এটা তো আমার কাছে স্বপ্ন। 5000 টাকা আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দাতাদের মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন। আল্লাহ যে বান্দা 500 টাকা দিলেন, তার আপনজন, প্রিয়জন, পিতৃ মাতৃ, শ্বশুর শাশুড়ি, কুল থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ সকল মুর্দাদের জন্য এ দানকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। ইসলামের জন্য যারা দান দেন, আল্লাহ রব্বুল আলামিন জীবনে একটিবারও যদি হয় দিদারে কাবা
জিয়ারতে নবী নসিবে কবুল না করিয়ে মরণ দেবেন না। একটু মহাব্বতে বলেন আমিন। আমি নগদ দান নেব, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা নগদ নেব, অদায় অন্তত কিছু এক্ষুনি দিতে পারবো না, 2000 টাকা পরে দেব। 10 জন আল্লাহর বান্দা 2000 হবে না? সরকার নাই তুলে দেশে 2000 টাকা, তা সেই রাগ এখনো আছে? 2000 10 জন হবে না? 2000 10 জন। এই যে সভ্য নামে যিনি 5 দিলেন না, সত্যি বলেন দিন, ইয়ামিন ভাইয়ের উপর রাগ আছে না নেই? আচ্ছা, এই 5000 টাকা যিনি দিয়েছেন এ লোকটার উপরে কারো রাগ নেই? থাকলি বলেন, থাকলি বলেন। আমরা আবেগে ইসরাফিল মন্ডল 2000। কি বলছেন বাবাজি, এত মাথা গরম হয়ে গেল কিসে? তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। কে 2000? ইসরাফিল মন্ডল ভাই, আপনি দাঁড়িয়ে থাকলেন একটু। আমার ইসরাফিল ভাই 2000। কেউ দেয়নি এখনো 2000 না? এই প্রথম ওই ইব্রাহিম ভাই না 3000। 1000 নগদ দিয়েছেন, ওটা 3000 এর তালিকায় 2000। আপনি কি দেবেন? নাম ভুলে যাচ্ছি। হাফিজুল ভাই, হাফিজুল ভাই দেবেন 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, 1500 না, আমি 5 টাকাও নেব। 2000 টাকা দেওয়ার আর কেউ নেই মজলিসে? নগদ 10 20 50 100 200 দিচ্ছেন, আমি এখনো চাইনি, চাওয়ার আগেই দিচ্ছেন। আর আপনাদের কাছে তো আমার দাবি থাকবেই যে নগদ টাকা কিছু দেন, নগদ কিছু দেন, দাবি তো থাকবেই। তার আগে আগামী বছর এত বড় জলসার অন্তত প্রস্তুতি একটু এগিয়ে রাখতে 2000 টাকার 10 জন দাতা, এতগুলো মানুষের ভিতরে কত? আরিফ শেখ 1000 টাকা। 2000 টাকা যদি মনে হয়, আমার একটু ভাবার ব্যাপার আছে, 1000 টাকা যদি মনে করেন বলবেন, 500 টাকা যদি মনে করেন বলবেন। আর এর মাঝখানে আর একটা কথা বলি, পিছনে যে ঘরটা তৈরি হয়েছে এটা জাস্ট শুনিয়ে রাখছি আমি। ওই ঘরটা, এটা ঈদগার ভিতরে এমন একটা ঘর বিরাট প্রয়োজন হয়। খানকা শরীফ নামে তৈরি হলেও আজকে যেমন বক্তারা বসেছেন, কুরবানি হয় নাকি এখানে? কুরবানির সময় কাজে লাগবে, বিভিন্ন প্রয়োজনে এই ঘরটা দিনের কাজেই ব্যবহার হবে। আপনাদেরই দানে স্বাদ হয়েছে, তবে এখনো ঠান্ডা শীতকাল ও জামা কাপড় কেতা কম্বল কিচ্ছু এখনো জোগাড় হয়নি। যদি মনে হয় যে এই খানকা শরীফটার জন্য আমি 1 বস্তা সিমেন্ট দেব, এটা আলাদা গ্রুপ। যে আমি 1টা বস্তা সিমেন্ট দেব, আমি 1000 500 2000 তালিকায় থাকবো না। যারা পারবেন তারা থাকবেন, আর যারা এই তালিকায় আসতে কষ্টকর মনে করবেন, অন্তত 1টা বস্তা করে সিমেন্টের টাকা যদি সম্ভব হয় নাম লেখাবেন। ঘোষণা রাখলাম, তবে আমার বিশ্বাস যে কটা অপশান রেখেছি, কম হোক বেশি হোক, কিছু না কিছু মানুষ অংশ নেবেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু মহব্বতে বলেন না আমিন। 2000 টাকা 2 নম্বরে আল্লাহর কোন বান্দা 2000 কে? 2000 টাকা দ্বিতীয় নম্বরে, এক হাজার কে দেবে? কত? নাম বলেন। হ্যাঁ, বাদল মন্ডল বাবু, তিনি বলছেন 1000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি 2000 টাকা কষ্ট করা হয়, আমি আশা করিনি, তাও 3000 2-3 জন দিয়েছেন, 4000 দিয়েছেন, 5000 দিয়েছেন। যদি এর পরে মনে হয় যে আমার 1000 টাকা দেওয়া আমার পক্ষে একটু সহজ হবে, তা কিছু নাম কি 1000 টাকার তালিকায় বলা যেত না? 1000। আমার মা বোনেরা, আপনাদের উপস্থিতি
আশা করছি সন্তোষজনক থাকবে। মা বোনেদের কাছেও আমার একই দাবি, 500 টাকা হোক কিংবা 1000 টাকা হোক, একটু ওয়াদা করুন। আর নগদ কিছু দিতে হবে, নগদ 10 টাকা, 5 টাকা কি 100 টাকা, 50 টাকা, পারো কথা অনুযায়ী নগদ কিছু দেন। আগামী বছরের জন্য একটু পারো কথা অনুযায়ী প্রতিশ্রুতি দেন। সঙ্গে দাবি রেখেছি খানকা শরীফের অসম্পন্ন কাজটা সম্পন্ন করতে এই তালিকায় যারা থাকতে পারবেন না, অন্তত দাতার হিসাবে গণ্য হতে একটা বস্তা হলেও সিমেন্টের টাকা দিয়ে যাবেন। এটা আমার দাবি, এটা জুলুম না, এটা পেশার না। হ্যাঁ, শাহিন মন্ডল 500 টাকা দেবেন। তকবীর দেন, নারায়ে তকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দাতাদের মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে উন্নতি দিন, আসন্ন বালা মুসিবত থেকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, কারো বাপ কবরে, কারো মা কবরে, কারো বাপ মা উভয় নেয়ামত কবরে, দাদা দাদি নানা নানি কবরে, আপনজন প্রিয়জন কবরে, আল্লাহ পাক দাতাদের জন্য এ দানগুলো, দাতাদের মুর্দাদের, দাতাদের দানগুলো, দাতাদের মুর্দাদের জন্য গুনাহ মাফির কাফারা বানিয়ে দিন। একটু মহাব্বতে বলেন আমিন। ও বাবা জিনামেরা, ইসলামের জন্য কাউকে জীবন দিতে দেখেছি, কাউকে ঘর ছাড়তে জীবন দেওয়ার কথা জেনেছি, কারো ঘর ছাড়ার কথা জেনেছি, বিষয় সম্পদ জমি জায়গা সেও ছেড়ে দিতে দেখেছি। আমাদের ঘর ছাড়তে হবে না, জমি জায়গা ছাড়তে হবে না, আমাদের জীবন দেওয়া লাগবে না। ইসলামের জন্য, ইসলাম প্রচার প্রসারের এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য পারো কথা থাকলে 2000, পারো কথা থাকলে 1000, পারো কথা যদি এমন হয় তো 500। ও বাবা জিরা মায়েরা, মা বোনেরা, একটু দয়া করে বলুন, কারো বাপ কবরে, কারো মা কবরে একটু দানটা নিয়াত করে দেন। আল্লাহ পাক, আমি এই সভাটার জন্য, এই খানকা শরীফের জন্য, এই সভাটার জন্য 500 টাকা দিচ্ছি। আব্বা মায়ের মাগফিরাতের জন্য একটা ভালো নিয়াত করে দেন। আল্লাহর কাছে দোয়া করি, যারা এই ইসালে সওয়াবে এবছর যারা দান দিয়েছেন, আগামী বছরের জন্য যারা নগদ দিচ্ছেন, ওয়াদা করছেন, আল্লাহ পাক এ দানগুলো দাতাদের মুর্দাদের জন্য গুনাহ মাফির কাফারা বানিয়ে দিন। একটু মহাব্বতে বলেন আমিন। বিল পাড়ায় বাড়ি, শাহানুর নামে 2000 টাকা দেবেন। তকবীর দেন একটু, নারায়ে তকবীর। আমরা কি প্রতিজ্ঞা করেছেন? একটু জোরে হবে না, নারায়ে তকবীর। আপনার মাইনে কত সে যায় আমরা শুনি, একটু ধরে রাখেন 3000 কি 3000, তারও বেশি আছে। আমি পুরো মাইনে, 1 মাসের মাইনে আমি দান করি। নাম বলা লাগবে না, আমি মুয়াজ্জিন বলি। তকবীর দেন, নারায়ে তকবীর। দেবেনও না, দিলেও মেনে নেবেন না, এরকম ব্যাপার নাকি? একটু জোরে হবে, নারায়ে তকবীর। আর একটু জোরে বলেন, নারায়ে তকবীর। মসজিদের মুয়াজ্জিন সাহেব, তিনি 1 মাসের পারিশ্রমিক, আগামী বছর 1 মাসের পারিশ্রমিক এই সবার জন্য দেবেন। একজন 50 টাকা দিয়েছেন, এর আগেও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটু আমার দিকে মন দেন। মুয়াজ্জিন সাহেব টাকার অঙ্ক বলেননি, মুয়াজ্জিন সাহেব বলছেন আমার 1 মাসের মাইনে যেটা হবে, তাই 30,000 হোক আর 40,000 হোক, 50,000 হোক। হাসছেন কেন আবার? এই সবার জন্য দিয়ে দেবেন। এখন সবাই দান যদি বেশি পেতে চান মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে, তাহলে মুয়াজ্জিন সাহেবের মাইনে বাড়াতে হবে। আমি ভুল বলছি নাকি? কেউ বলবে যে আব্দুল মহিদ ঝামেলা বাদেই দিয়ে গেল। যে কোথায় ঝামেলা? উনি বলেছেন 1 মাসের মাইনে আমি দেব, তা যদি তার কাছ থেকে টাকা বেশি পেতে চান মাইনে বাড়াতে হবে। আল্লাহ আপনার ঘরের খাদেম মসজিদের মুয়াজ্জিন সাহেব যতটুকু পারিশ্রমিক পান,
সম্মানিক পান। আল্লাহ পাক 1 মাসের পারিশ্রমিক এ জলসার জন্য দিয়ে দেবেন ওয়াদা করলেন। আল্লাহ আপনার ঘরের খাদেম মুয়াজ্জিন সাহেবের দান কবুল করুন, তার শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে বরকত দিন। আল্লাহ সমস্যা থাকলে সমাধান করুন এ দানের ওসিলায়। আল্লাহ যাবতীয় কঠিন বালা মুসিবত থেকে হেফাজত করুন ও রব্বুল আলামিন। আল্লাহ তার আপনজন প্রিয়জন যারা কবরে, আল্লাহ কবরবাসীদের জন্য এ দানকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। একটু মহব্বতে বলুন আমিন।